নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। রাজীব, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলের সর্বশেষ কি প্রস্তুতি আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আসাদ, যেমনটি বলছিলেন, আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট। একটু আগেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা শেষ করেছেন তারা। আসলে পাত্র ফলাফলের ভিত্তিতে আমরা বলতে পারি নির্বাচন কমিশন 297টি আসনের ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে বিএনপি পেয়েছেন 213টি আসন এবং 11 দলীয় জামাত জোট পেয়েছেন 76টি আসন ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 8টি আসন। এটি যদি আমি আসলে শতাংশে হিসাব করি তাহলে 59.44% ভোট এই নির্বাচনে পড়েছে। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইতিপূর্বে আরও 12টি নির্বাচন হয়েছে। সর্বশেষ 2008 সালে 87% ভোট পড়েছিল। সেই হিসেবে এটি দ্বিতীয় অবস্থানে আছে। এই ছিল এখানকার ফলাফল ঘোষণা নিয়ে ফলাফল ঘোষণা। আর ইতিপূর্বে গণভোটের প্রশ্নে সংস্কার প্রশ্নে গণভোট কত শতাংশ পড়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন পরিষ্কার করে আসলে কিছু বলেনি এবং কোনো ঘোষণাও দেয়নি। এবং এই নির্বাচন শেষে কোন দল সরকার গঠন করবে এবং কোন দল পরাজিত হলো বিজয়ী হলো এরকম করেও তারা আসলে কোনো ঘোষণা দেয়নি। তারা আসন বাই আসনে কে জিতেছে কে হেরেছে এইরকমই একটি ঘোষণা তারা দিয়েছেন। এবং সমাপনী বক্তব্যে আবুল ফজল সানাউল্লাহ তিনি বলেছেন তারা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ছিল এবং তারা সেটি উপহার দিতে পেরেছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে অংশ নিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর জন্য সাধারণ জনগণকে তারা সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। এই 13 তারিখ সকালের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি নতুন অধ্যায় সূচনা হলো, একটি নতুন দিনের সূচনা হলো বলে জানিয়েছেন তিনি। ইতিপূর্বে আমরা জেনেছি গত রাত চারটায় জামাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন। তারা আসলে 150 আসনে পুনঃ গণনার একটি দাবি তুলেছে, আমরা আনুষ্ঠানিক সূত্রে জানতে পেরেছি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি এখানে এসেছিলেন। যেখান থেকে ফলাফল ঘোষণা করা হয় এই মঞ্চে তিনি এসেছিলেন এবং ফলাফল ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষের শক্তিকে নির্বাচিত করেছে এবং তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কার্যকর ভূমিকা রাখবে এমনটি বলে প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া আমরা জানতে পেরেছি ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলেছেন। তিনি আসলে বলেছেন রবিবারের মধ্যে সরকার গঠনের একটি ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ রবিবারের মধ্যেই সরকার গঠন প্রক্রিয়া শেষ করতে চান তিনি। এছাড়াও তিনি আরও একটু বলেছেন, সেটাও বলিয়ে রাখি, যোগ করতে চাই আমি। আসলে তিনি বলেছেন আওয়ামী লীগের দমন পীড়নের কারণে একটি উগ্রবাদী দলের উত্থান হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরও আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে তারেক রহমান সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন এমনটা বলেছেন নজরুল ইসলাম। রাজীব, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলের সর্বশেষ প্রস্তুতি আমাদেরকে জানাচ্ছিলেন রাজীব।